আচ্ছা, এখন এই সেম নেটওয়ার্কের মধ্যে আমরা কি করব? ডাইনামিক রাউট করব। RIP2 ডাইনামিকের RIP2 করব। আচ্ছা, তাহলে রাউটার গুলোকে একটু অন অফ করে দিই, তাহলে কনফিগারেশন গুলো চলে যাবে। পিসির কনফিগারেশন গুলো থাকবে, রাউটার কনফিগারেশন গুলো চলে গেল। ঠিক আছে, তাহলে আবার শুরু করি বিসমিল্লাহ এখান থেকে। নো enable config, আইপি গুলো আবার বসাইতে হবে, আইপি চলে গেছে। ইন্টারফেস গিগাবাইট, আপনারা বলেন আমি বসাই, তাহলে কনসেপ্ট আরো একটু সহজ হবে, বুঝতে সহজ আচ্ছা হবে। ভাই, চলে গেছে মানে কি আপনি কোনো সুইচ টুইচ কিছু করছেন যেটার কারণে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন নাই, আমি রাউটারটাকে অন অফ করছি ফিজিক্যালি। হ্যাঁ ওইটাই আচ্ছা, বললাম, আমি ঠিক আছে, রাউটার ঠিক অফ আছে। করছে কিনা এটাই বললাম। আচ্ছা হ্যাঁ, যার কারণে অন অফ করলে রিস্টার্ট নাই তো, রিবুট নিলে ওই অর্থাৎ সিমুলেশনে চলে যায় আর কি। আচ্ছা, এটা কি সবকিছুই চলে যায় নাকি কোন কোন অংশগুলো চলে যায়? মানে ধরেন রাউটারের কনফিগারেশনটা চলে যায় নাকি পিসির গুলো চলে যায়? না, পিসির গুলো থাকে, দেখেন দেখেন, আচ্ছা মাউস কার্সর রাখলে পিসির গুলো আছে। ওকে, আচ্ছা রাউটার গুলো ভিতরে যে যে সফট কনফিগারেশন যা ছিল, কমান্ড যা যা দিছে তা চলে গেছে। আর এটা তো আমরা গ্রাফ করছি, গ্রাফ গুলো থাকবে, বা এগুলো তো আমরা ড্র করছি, এটা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। আপনারা বলেন, আমি টাইপ করি, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে। ইন্টারফেস গিগাবাইট, এটা কোনটা, কোন রাউটার? এটা এই রাউটারের এদিক থেকে শুরু করেন, হ্যাঁ এদিক থেকে। আচ্ছা আচ্ছা, এটা হলো গিগাবাইট ইথারনেট। প্রথমে হলো আমি ওই ডান পাশেরটা নাকি মাঝেরটার সাথে কানেক্ট হ্যাঁ বলেন, করে। 0/1টা বলেন। আচ্ছা, এই যে 20.0.0.20 এটা না? না, 0/1 দিছি তো এটা, ও আচ্ছা আচ্ছা, তাহলে 10 হবে। ও আচ্ছা আচ্ছা, 10.0.0.1, 10.0.0.1। হ্যাঁ তারপরে বাস বসালাম। নো শাটডাউন, নো শাটডাউন দিতে যেন ভুল না হয় আর কি। হ্যাঁ, নো শাটডাউন না দিলে কিন্তু কাজ করবে না। গিগাবাইট, এরপরে গিগাবাইট কত? 0/0, হ্যাঁ, আইপি অ্যাড্রেস 20.0.0.10, 0.10 হ্যাঁ। নো শাটডাউন, এক্সিট। আচ্ছা, আইপি বসাই ফেললাম, রাউটার কাজটা আমরা করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে RIP2 করব, তাহলে কনফিগ মোডে রাউটার রাউটার RIP তার ভার্সন 2। ভার্সন 2 কি করতে হয়? নেটওয়ার্কটা বসাইতে হয়, নেটওয়ার্ক দুই পাশে নেটওয়ার্কটা বসাইতে হয়, কি করতে হয়? এক দুই পাশে পাশে প্রথমে নেটওয়ার্কটা, 10.0.00 এটা দিতে হবে, তারপর হ্যাঁ, আরেকটা কোনটা? তারপরটা হলো 0.0.0 এটা। তারপর সরি হ্যাঁ সরি হ্যাঁ, তার পাশে নেটওয়ার্ক হবে হলো 20.0.0.20। হুম, না নেটওয়ার্ক, ও আচ্ছা নেটওয়ার্ক, ও সরি সরি 0.0.0 না, এটা কি বললাম? 20.0.0.0 20.0.0.0 হ্যাঁ ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, কাজ শেষ। এখানে দুইটা রাউট দেখাতে হবে, এক্সিট। এই রাউটারের কাজ শেষ আমাদের, আর এই রাউটার আসবে CLI নো enable config টার্মিনাল। আইপি গুলো বসিয়ে দেবো, তিনটা আইপি না, ইন্টারফেস গিগাবাইট 0/1, আইপি অ্যাড্রেস 20.0.0.20, সাবনেট মাস্ক 255.0.0.0, 0। নো শাটডাউন, এক্সিট। ওকে, হুম, এরপর আবার ইন্টারফেস গিগাবাইট 0/0, হ্যাঁ আইপি অ্যাড্রেস 30.0.0.10, 0.10 55.0.0.0, নো
shutdown, exit, এরপর ইন্টারফেস gigabyte 0/2 IP address 50.0.0. কত 1 255.0.0.0 ও shutdown বুঝে গেছে আমরা তিনটা পোর্টে কি বসাইলাম আইপি বসাইলাম তিনটা পোর্টে কি বসাইলাম আইপি বসাইলাম এখন রাউটার রিপ দিব এক্সিট কনফিগ মোড আসতে হবে ঠিক আছে ইফ থেকে দিলে হবে না বা ভুল করে দিয়ে দিলেও এরর আসবে তখন আমরা এক্সিটে নিচে প্রিভিয়াস সিস্টেমে চলে আসব এটা কি কোন মোডে এই যে কনফিগ মোডে কনফিগ মোডে দিতে হবে মোডে গিয়া সব করতে হয় রাউটার রিপ ভার্সন 2 তাহলে নেটওয়ার্ক গুলো দেখাবো এই রাউটারের দেখেন খেয়াল করে এই রাউটারের আশেপাশে মানে এর নেভারস নেটওয়ার্ক কয়টা আছে তিনটা আছে আশেপাশে তাহলে তিনটা দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা ডানে একটা বামে একটা নিচে নিজের একটা এটা দেখেন 20 দেখাইলাম এরপর 30 টা দেখাইলাম তারপর 50 এরপরে 50 টা দেখাইলাম ঠিক আছে অর্থাৎ এগুলো মানে মানে ডানে বামে বামে ডানে বা উপরে নিচে কোনো সমস্যা নাই আর কি সিরিয়াল না আগে পরে হলে কোনো সমস্যা নাই কারণ পরবর্তীতে আমরা তো দিচ্ছি তাই না আচ্ছা সেজন্য সমস্যা নেই অর্থাৎ ডাইনামিকের ক্ষেত্রে রাউটারের নেভারস কে কে আছে নেটওয়ার্ক সেটা দেখাই দিলে সে প্যাকেটগুলোকে পাস করে দিবে তার নেভারের কাছে তাহলে এই রাউটারে তিনটা নেটওয়ার্ক দেখাইলাম হ্যাঁ কাজ শেষ এক্সিট এরপর এই রাউটার আসলাম CLI no enable config terminal বলেন কি হবে আচ্ছা ওইগুলো ভাই ওই যে রাউটার এই রিপ তো এটা করলেন ডাইনামিকের জন্য এটার আগে ওই যে ধরেন আইপি রাউট ওইগুলো কি ওটা করবেন না না ওইটা করতে হবে রাউটার এই তো এটা তো ডাইনামিক রাউট আচ্ছা 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 ঠিক আছে গোলা ফেলছিলাম আচ্ছা ওইটা হচ্ছে স্ট্যাটিক এর মধ্যে আইপি রাউট দেখাইতে হয় আচ্ছা ডাইনামিক এর কমান্ড হচ্ছে রাউটার রিপ ভার্সন 2 দিয়ে নেটওয়ার্কটা বুঝিয়ে দিতে হয় আচ্ছা আচ্ছা তাহলে ইন্টারফেস gigabyte 0/0 হ্যাঁ আইপি অ্যাড্রেস 30.0.0.20 ও সরি 20 বললাম এই পোর্টের আইপি দেখাইলাম 20 হ্যাঁ এটা 0/0 তে আসে এই পোর্ট আইপি দেখাইলাম 20 টা নো শাটডাউন এক্সিট এরপর ইন্টারফেস গিগাবাইট 0/ কত 1 1 ইন্টারফেস 40.0.0.0 অ্যাড্রেস 40.0.0.0 40.0.1 নো শাটডাউন তাহলে দুটোটা আইপি বসাই ফেললাম এখন রাউট দেখাবো কি দেখাবো রাউট দেখাবো রাউটারের কমান্ড কি রাউটার রিপ ভার্সন 2 রিপ তারপরে ভার্সন 2 এরপর নেটওয়ার্ক একটা হলো ওই যে একটা হলো ওর ডানেরটা হলো 30 একটা 30 একটা 40.000 আর একটা হলো 40.000 40 হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিব এক্সিট শেষ তাহলে এখন আমরা টেস্ট করি আমাদের প্যাকেটগুলো পাস হচ্ছে কিনা এখান থেকে এতটুকু পর্যন্ত সাকসেসফুল এখান থেকে এতটুকু পর্যন্ত সাকসেসফুল এখান থেকে এই পাশে সাকসেসফুল এখান থেকে এই পাশে সাকসেসফুল ঠিক আছে তাইলে সব জায়গা থেকে সব জায়গায় কি হচ্ছে রিচেবল হচ্ছে হয়ে গেল তাহলে এটার সাথে ডিফারেন্টটা কি রাউটার রিপ ভার্সন 2 এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে
মাঝখানে রাউটার থেকে 3টে রাউট দেখাইতে হবে, ঠিক আছে? আমি নোটপ্যাডে আবার এইটা জিনিসটা একটু দিয়ে দিই। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আর হচ্ছে ডাইনামিকের ক্ষেত্রে। তাহলে রাউটার 2 তে কয়টা নেটওয়ার্ক দেখাইলাম? এটা এটা ছিল রাউটার 2 এর মধ্যে। এটা হচ্ছে রাউটার 1 এর মধ্যে 3টে দেখাইলাম। কয়টা দেখাইলাম? 3টা। ভয়েস আর একটা মেসেজ পাঠাই দিছি ওখানে, ভাই একটু 10 মিনিটের জন্য হলে একটা ভিডিও কল দিয়া জিনিসগুলো কিভাবে বসাবো সেটা হলে ভালো হতো। এটা বললো একটা সলিউশনের মতো দেয় যে এভাবে করো, কিন্তু ডাইরেক্ট তো অ্যাকচুয়াল সলিউশন সম্ভব না, কারণ এটা গ্রাফিক্যালি জিনিস তো আর করতে পারবে না। একটা এরকম বল যে ভাই আপনি এরকম একটা দেন, ওইটার আমরা ডাইনামিক আর এটা দুইটা আলাদা আলাদা ফাইল করে রেডি রাখবো, প্র্যাকটিস হ্যাঁ, করতে। তাহলে এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আর ভিডিওটা অফ করে দিই, তাহলে ভিডিও সময় কম গেলে দেখতে সমস্যা হবে না। স্টপটা করে